আমি কিভাবে এই দারুণ স্বাদের মিক্সড ডাল রান্না করলাম চলো তোমাদেরকে বলি। এই মিক্সড ডালটা কিন্তু আমি 5 থেকে 6 ঘন্টা কিন্তু জলের মধ্যে প্রথমে ফুলতে দিয়েছিলাম। তারপরে 5 থেকে 6 ঘন্টা জলে ফোলার পরে আমি কিন্তু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম 90%। তারপরে দেখো কড়াই দিয়ে দিলাম তেল। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু বাটার দিয়ে বানাতে পারো, বাটার দিয়ে বানালে কিন্তু আরও বেশি টেস্টি হবে। ফোড়নে কী কী দিলাম তোমরা তো দেখতেই পেলে, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। তারপরে দেখো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমার পরিমাণ মতোই দেবে। তারপর দেখো দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। তারপরে দিয়ে দিলাম হালকা জল দিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু কষাতে হবে। আর হ্যাঁ, লবণটা কিন্তু যেহেতু আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই জন্য লবণটা কিন্তু পরিমাণ মতো করেই দিতে হবে। মশলাটা ভালো করে কষে এলেই, তেলটা ছেড়ে এলেই মশলা, তারপরে দেখো দিয়ে দেবো এখানে টমেটো কুচি। আর হ্যাঁ, তারপরে দিয়ে দেবো কিন্তু এখানে মিট মশলা। মশলা টমেটো ভালো করে কষে এলে তারপরে দেখো দিয়ে দিলাম এখানে মিক্সড ডাল। এখানে কিন্তু 5-6 রকমের ডাল রয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। ডালটা দেওয়ার পরে ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু একটু মাখা মাখা হবে, আমি জলটা অল্পই দিলাম। এটা কিন্তু মাখা মাখা খেতেই বেশ ভালো লাগে। তারপরে তোমরা দেখতেই পেলে চানা মশলা, তারপরে দেখো দিয়ে দিলাম গরম মশলা আর তারপরে দিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস রেডি। তারপরে হালকা নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব। রুটি, পরোটা, ভাতের সাথে তোমরা খেতে পারো। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও।